হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। নমস্কার, দেখছেন হাল্লা বল। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি বন্নি শিখা। শুরুতেই হেডলাইন্স। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় 13টি তাজা কার্তুজ এবং একটি ম্যাগাজিন সহ ধৃত একজন। রাজধানীতে বিজয় মিছিল আপাতত স্থগিত রাখল মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এমএসএবি। আগরতলা বই মেলার দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে অবস্থা চরমে। বহিরাজ্যে বই বিক্রেতাদের মধ্যে ক্ষোভ। শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহরে বিভিন্ন সংগঠনের মৌন মিছিল, প্রতিবাদের ঝড় সর্বত্র। চলে আসছে বিস্তারিত সংবাদে। জম্মু কাশ্মীরের পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশে বর্তমানে দেশপ্রেমের হাওয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে। এর ঢেউ আছড়ে পড়েছে রাজ্যেও। শনিবার স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরার রাজ্য অফারপ্রাপ্ত বেকার সংস্থা, শ্রমিক উন্নয়ন মঞ্চ, শকুন্তলা মার্কেটের ব্যবসায়ী বৃন্দ পৃথক পৃথকভাবে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহর জুড়ে মৌন মোমবাতি র্যালি করলেন। রাজ্য পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় শোকের আবহ আছড়ে পড়েছে। শোকের আবহে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবারও ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে। এদিন সন্ধ্যায় আগরতলা শকুন্তলা মার্কেটের ব্যবসায়ী বৃন্দ ঐক্যবদ্ধভাবে শকুন্তলা মার্কেটের সামনে মোমবাতি জ্বালিয়ে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন শহীদ হামলার ঘটনার তীব্র নিন্দাও জানান ব্যবসায়ীরা। আমরা মার্কেট শকুন্তলার সমস্ত ব্যবসায়ী বৃন্দ একত্রিত হয়েছি একটা ভিন্নতম একটা কাজের প্রতিবাদ করতে, এবং আমরা চাই ভবিষ্যতে যাতে এরকম কিছু হামলা আমাদের পারিপার্শ্বিক যেসব রাষ্ট্রগুলি আছে তাদের শক্তি যাতে ব্যবহার করে আমাদের ভারত একটা সুন্দর একটা ভারতকে যাতে একটা পরিবেশ সৃষ্টি নষ্ট না করতে পারে সেই আশা রেখে, এবং ভবিষ্যতে যাতে এসব ঘৃণ্য কাজ কোনোদিন না করতে পারে, এবং যারা এই ঘৃণ্য কাজে নিহত হয়েছে বা বীর শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানাতে এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের একটি ছোট্ট একটা প্রয়াস। এদিন সন্ধ্যায় ঘটনার নিন্দা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহরে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করেছে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা শ্রমিক উন্নয়ন মঞ্চ। এই সংস্থাটি ব্যানারে নিহত জওয়ানদের ছবিও ছিল। মৌন মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকে গত পরশুদিন জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের মদতে আমাদের সিআরপিএফ বাহিনীর উপর যে অতর্কিতে যে
বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যাতে 40 জন জওয়ানের প্রাণঘাতী ঘটে। সেই কারণে আমরা আজকে ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে তাদের আত্মার সদ্গতির জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের স্মৃতিকে স্মরণ করে আজকে আমরা একটা মৌন মিছিল করতে যাচ্ছি। জগন্নাথ বাড়ি সংলগ্ন নেহেরু পার্কে জমায়েত হয়ে শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা রাজ্য অফারপ্রাপ্ত বেকার সংস্থা। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য অফারপ্রাপ্ত বেকার সংস্থার সদস্যরা জোট সরকার আমলে শিক্ষা দপ্তরে চাকরি অফার পেয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তৃতীয় বামফ্রন্ট সরকার ক্ষমতাসীন হয়ে তাদের চাকরিতে যোগদান করতে দেয়নি। এরপর থেকে এই সংস্থাটি আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করে আসছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে ভারত সরকারের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন পুলওয়ামার ঘটনায় নিন্দা জানিয়ে রাজধানীতে এক প্রতিবাদ র্যালি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের এই প্রতিবাদ মিছিলটি এদিন সন্ধ্যায় কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সূর্য চৌমুহনী এলাকায় পৌঁছয় এবং সেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুত্তলিকাও পড়ানো হয়। এই প্রতিবাদ র্যালি প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা জানান, যতদিন না পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়া হয় ততদিন প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে। 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদী হামলা হয়েছে সেটা সারা ভারতবর্ষের জন্য একটা কালো দিন হিসাবে পরিণত হয়েছে। আমরা যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর সেই পাল্টা জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন চালিয়ে যাব এবং সরকারের যে কোনো পদক্ষেপের জন্য আমরা সরকারের পাশে আমরা থাকব। আমরা চাই পাকিস্তানকে যে আমাদের 40 জন সৈনিকের মারা গিয়েছে তার বদলা, তারই প্রতিবাদে আমরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পুষ্পপুত্তলিকা দাহ করব। জম্মু কাশ্মীরের পুলওয়ামার শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় শনিবার ঊনকোটি জেলার ফটিকরায় একটি মৌন মিছিল সংগঠিত করে ফটিকরায় ব্লক যুব কংগ্রেস। যুব কংগ্রেস কর্মীরা এদিন সন্ধ্যায় মুখে কালো কাপড় বেঁধে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নীরব প্রতিবাদের মধ্য দিয়ে মৌন মিছিলে পথ হাঁটেন। মৌন মিছিলটি ফটিকরায় কংগ্রেস দফতর থেকে শুরু করে ফটিকরায় বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ফটিকরায় মোটর শ্রমিক ইউনিয়নে অফিস প্রাঙ্গণে এসে মিলিত হয়। সেখানে কংগ্রেস কর্মীরা নিহত শহীদদের শ্রদ্ধা জানান। মিছিলে উপস্থিত এনএসওয়াই রাজ্য সহ সভাপতি রাখু দাস পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগানে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিদের আত্মঘাতী হামলায় নিহত ভারতীয় বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন খোয়াই জেলা আদালতের সমস্ত কর্মীরা। শনিবার খোয়াইয়ের অফিস টিলায় আয়োজিত এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন খোয়াই জেলা আদালতের বিচারক, আইনজীবী এবং আদালতের সমস্ত কর্মীরাই। পাশাপাশি সংবাদকর্মী, আরক্ষাকর্মী সহ সাধারণ মানুষও একই সাথে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা আদালতের বিচারক গৌতম সরকার, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ সেনগুপ্ত প্রমুখ।
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী পাকিস্তানি জঙ্গির হামলায় শহীদ ভারতীয় বীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজধানীতে একটি মৌন মিছিল সংগঠিত হল এবিভিপি ছাত্র সংগঠনের উইমেন্স কলেজ ইউনিট। মৌন মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় কলেজে এসে শেষ হয়। প্লে কার্ড হাতে নিয়ে নীরবে মিছিলে হেঁটে ঘটনার প্রতিবাদ জানায় ছাত্রীরা। এছাড়াও এদিন কাশ্মীরের ঘটনার ভারতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাশাপাশি পাকিস্তানি হারমাদ জঙ্গি সহ ঘটনায় যুক্তদের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করল এমবিবি এবং বিবিএমসি কলেজের এবিভিপি ইউনিটের ছাত্রছাত্রীরা। মিছিলে উপস্থিত ছাত্রনেতা সুরজিৎ সাহা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ প্রতিক্রিয়ায় কি ব্যক্ত করলেন একবার শুনব। আপনারা সবাই সারা দেশের সঙ্গে আজকে আমরা সবাই জানি গত 14ই ফেব্রুয়ারি যে পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের বীর সৈনিকদের উপর যে অ্যাটাকটা হয়েছিল, তাদের মধ্যে আমাদের 44 জন জওয়ান আত্মহত্যা, আমাদের 44 জওয়ান শহীদ হয়েছেন। সেই শহীদের কারণে আমরা আজকে সারা ভারতবর্ষের সঙ্গে এমবিবি কলেজ এবং বিবিএমসি কলেজের ইউনিটের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের উপর যাতে সার্জিক্যাল স্ট্রাইকের মতন আবারও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নির্দেশে যাতে আমাদের এই সৈনিকদের উপর যে ঘটনা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যাতে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মতো একটা যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল বের করেছি। আমাদের এই মিছিল উমেন্স কলেজের থেকে বের করেছি 14 ফেব্রুয়ারি যে ঘটনাটা হয়েছে আমাদের ইন্ডিয়াতে 40 অ্যাবাভ জওয়ান মানে শহীদ হয়েছেন আমাদের, ওনারা যে শহীদ হয়েছে এটার জন্য আমরা পাকিস্তানের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে নিন্দা জানিয়ে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে শান্তিপূর্ণ জমায়েতের অনুমতি না মেলায় এবং জঙ্গি হামলার ঘটনায় দেশব্যাপী সৃষ্ট শোকের আবহের পরিপ্রেক্ষিতে আগামী 18 ফেব্রুয়ারি রাজধানী আগরতলার প্রস্তাবিত বিজয় মিছিল আপাতত স্থগিত ঘোষণা করল মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এমএসইএবি নেতৃত্ব। এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এমএসইএবির অন্যতম আহ্বায়ক শ্রীরাম দেববর্মা এই সংবাদ জানিয়ে বলেন, অন্য একদিন এই বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। বিল রাজ্যসভায় আটকে যাওয়ার উত্তর পূর্বাঞ্চলের জনগণের আন্দোলনের নৈতিক জয় হয়েছে বলে মনে করে এমএসসিএবি নেতৃত্ব। এই নৈতিক জয়ের বার্তা রাজ্যবাসীর কাছে ছড়িয়ে দিতে এমএসসিএবি 18 ফেব্রুয়ারি আগরতলায় বিজয় মিছিলের ডাক দিয়েছিল। এর জন্য স্বামী বিবেকানন্দ ময়দানে শান্তিপূর্ণ জমায়েত করতে রাজ্য সরকারের কাছে আবেদনও করেছিল মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এমএসসিএবি নেতৃত্ব। কিন্তু রাজ্য সরকার এতে শান্তি বিঘ্নিত হবার আশঙ্কা প্রকাশ করে স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েতের অনুমতি দেয়নি। এরই পাশাপাশি গত 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। এই হামলায় এখন পর্যন্ত 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। এতে গোটা দেশে এখন শোক চলছে। এই অবস্থায় এমএসসিএবি তাদের 18 ফেব্রুয়ারি প্রস্তাবিত বিজয় মিছিল আপাতত বাতিল করেছে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এমএসসিএবির অন্যতম আহ্বায়ক শ্রীরাম দেববর্মা এই সংবাদ জানান। এইরকম সময়ে বা ইন সাচ এন সিচুয়েশন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রোগ্রামটা আমরা বাতিল করেছি। এবার পরবর্তী সময়ে সেটা আমরা করব মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে। আর এটাও নয়, আরেকটি রিজনও রয়েছে। রাজ্য সরকার আমাদেরকে আস্তাবল ময়দান তথা স্বামী বিবেকানন্দ ময়দানে আমরা করার কথা ছিল, কিন্তু আমরা আমাদের অ্যাপ্লাই করার পরও রাজ্য সরকার সেটাকে রিগ্রেট করেছেন। আমি জানি না কেন আমাদেরকে আস্তাবল ময়দান দেওয়ার জন্য তারা রিগ্রেট করেছে। আমরা এটাই জানতে চাই। ভারতবর্ষে আমাদের সমবেত হওয়ার একটা অ্যাসেম্বলিং আমাদের অধিকার রয়েছে, আমাদের এক্সপ্রেশনের অধিকার রয়েছে, এবং কেন রাজ্য সরকার আমাদেরকে আস্তাবল ময়দানে জমায়েত হওয়ার জন্য পিসফুল মিটিংয়ের জন্য তারা কেন আমাদেরকে পারমিশন দিয়ে নেয় সেটার সাংবাদিক সম্মেলনে স্বামী বিবেকানন্দ ময়দানে শান্তিপূর্ণ জমায়েতে অনুমতি না দেওয়ায় এমএসসিএবি নেতৃত্ব রাজ্য সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানান। সাংবাদিক সম্মেলনে এমএসসিএবির ভাইস চেয়ারম্যান বিজয় রাঙ্খল, কনভেনার শ্রীরাম দেববর্মা, দীনেশ দেববর্মা এবং অনন্ত দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন।
ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আগরতলার বইমেলার দ্বিতীয় দিনেও চরম অব্যবস্থা। দেরিতে স্টল পাওয়ায় বই বিক্রেতারা এখনো দোকান সাজাতে পারছেন না। বহির্রাজ্যের বই বিক্রেতারা অসন্তুষ্ট, সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ। শুক্রবার পর্যাপ্ত অসম্পূর্ণতা ও অব্যবস্থার মধ্যে শিশু উদ্যানের 37তম আগরতলা বইমেলার উদ্বোধন হলো। আশা ছিল শনিবার দ্বিতীয় দিন হয়তো সেই অসম্পূর্ণতা এবং অব্যবস্থা থাকবে না, কিন্তু তথৈবচ শনিবার বইমেলার দ্বিতীয় দিনেও শিশু উদ্যান স্থিত বইমেলা প্রাঙ্গণের চরম অসম্পূর্ণতা, অব্যবস্থা জারি। এমনকি কোনো কোনো বই বিক্রেতা এখনো বইয়ের স্টলে সাজাতে পারেনি। পরিপাটি করে বই মজুত করা তো দূরস্থ, এতে রাজ্যের চেয়ে বহিরাজ্য থেকে আগত বই বিক্রেতারা অধিক সমস্যার সম্মুখীন। যেহেতু স্টল নির্মাণের বিলম্বজনিত কারণে তাদের সেসব স্টল পেতে দেরি হয়েছে, তাই বই বিক্রেতাদের এখন এই দুরবস্থা। ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার জনৈক বই বিক্রেতা। অনেক লেটে পেয়েছি, এই জন্য আমরা কাজ করতে পারছি না, এই হচ্ছে মেন প্রবলেম। যারা বই বিক্রেতা আপনারা এলেন, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, প্রচন্ড অসুবিধা হচ্ছে। সাজাতে পারছি না, কালকে ওপেনিং হলো, খুলতে পারলাম। এই অব্যবস্থার জেরে বিশেষ করে বহিরাজ্যের বই বিক্রেতারা বর্তমানে রীতিমতো নাজেহাল। আর এই ধরনের অব্যবস্থা আগরতলা বই মেলায় এইবারই প্রথম বলে নিজ প্রতিক্রিয়া জানালেন কলকাতার অপর এক বই বিক্রেতা। এখানে স্টল রেডি ছিল না, প্রথম কথা। স্টল খুব দেরিতে পেয়েছে, ওই জন্য এখনো বইটা গুছিয়ে উঠতে পারিনি। কারণটা জানি না, যারা কমিটি আছে ওনাকে বলতে হবে। কোথায় বললেন আপনার? কলকাতা। কবে স্টল পেলে? কালকে। গত বছর কি এসেছিল? গত বছর কি এরকম হয়েছে না? আগে এরকম হয়নি, এই প্রথম। শিশু উদ্যান চত্বর স্থিত বইমেলা প্রাঙ্গণ বর্তমানে অব্যবস্থার কারখানা। এই বই মেলার দ্বিতীয় দিনেও চলছে স্টল নির্মাণ ও স্টল সাজানোর কাজ। শুধু কি তাই, বই মেলা প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঠ, লোহা, বাঁশ, যাকে বলে অব্যবস্থার চূড়ান্ত রূপ। এই ব্যাপারে বইমেলা কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ। আর বইমেলা প্রাঙ্গণের বর্তমান যে অবস্থা, তাতে বই প্রেমীদের বইয়ের সন্ধানে ঘোরাঘুরি করার সময় আঘাত পেয়ে আহত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অনতিবিলম্বে বই মেলা কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই ব্যাপারে হস্তক্ষেপের জোরালো দাবি উঠেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। এক টিএসএর কমান্ড্যান্টের রহস্য মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য। ঘটনা সোনামুড়া মহকুমার মেখলিপাড়া এলাকায়। মৃত জওয়ানের নাম কৃষ্ণ দেববর্মা। তিনি টিএসআর 11 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। জানা যায় শুক্রবার টিএসআর জওয়ানের নাম কৃষ্ণ দেববর্মা মেখলিপাড়াস্থিত নিজ বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে নিজ বাইকে থেকে ডিউটির জন্য কর্মস্থলের উদ্দেশ্যে বের হন বিকেল 5টা নাগাদ। এরপর রাত আনুমানিক সোনামুড়ার বেজিমারা এলাকায় পথ চলতি একজন মানুষ বাইক সহ এক ব্যক্তিকে পথের মধ্যেই পড়ে থাকতে দেখে স্থানীয় অগ্নি নির্বাপক দফতরে খবর পাঠায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসেই ওনাকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওনাকে পরীক্ষা করে জানিয়ে দেন হাসপাতালে আনার আধ ঘন্টা আগেই ওনার মৃত্যু হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না বলে জানান চিকিৎসক। এদিকে ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ, মৃতের সহকর্মীরা সহ পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। ওনাকে যখন 9:45 না হয় তখন উনি মৃত ছিলেন। তো আমরা কোনো পালস রেট কিছুই পাইনি। তো শরীর একদম ঠান্ডা ছিল। তো সেই ক্ষেত্রে মনে হয় এখানে আনার প্রায় আধা ঘন্টা হবে উনি মৃত ছিলেন, শরীরে পালস রেট ছিল না। বাইক অ্যাক্সিডেন্ট? ওনাকে তো ফায়ার ব্রিগেড যখন আনলো, ওরা বললো যে বাইক রাস্তার সাইডে ছিল, উনি রাস্তার সাইডে ছিলেন। তো ওখান থেকে ওনাকে নিয়ে আসা। অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নেই বা কোনো ধরনের স্ক্র্যাচ মার্ক বা কোনো ধরনের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই যে বোঝা যায় যে কোনো আঘাত পেয়েছে, কিছু একটা হয়েছে। কীভাবে মারা গেছে বলে আপনাদের ধারণা? এখন তো এটা এভাবে বলা যাবে না। আগামীকালকে পোস্টমর্টম করার পরে আমরা ক্লিয়ারলি বলতে পারবো কী কারণে মারা গেছে। তবে যতটুকু দেখলাম শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কোনো সাইন নেই। আমরা বুঝতে পারি যে কারণে
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা একটি সমিল সহ বনজ সম্পদ পাচার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করল বিশালগড় বন দফতরের কর্মীরা। শনিবার বেলা ১১টা নাগাদ সদরের ঋষি কলোনি এলাকাস্থিত বনদস্যুদের ডেরায় হানা দিয়ে বন দফতর কর্মীরা একটি সমিল, জেনারেটর, করাত সহ বিভিন্ন কাঠ কাটার যন্ত্রপাতি উদ্ধার করে। সাথে বনজ সম্পদ পাচার কাজে ব্যবহৃত একটি কমান্ডার গাড়ি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। অভিযানের নেতৃত্বে থাকা বন দফতর আধিকারিক রাজু দেব জানান, উদ্ধার করা বনজ সম্পদে পাচারের কাজে ব্যবহৃত সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে। প্রচণ্ড পরিমাণে চলছে এবং ওইখানে ঘাট প্রতিনিয়ত এত সুন্দরভাবে এবং শক্তভাবে নেটওয়ার্ক চালিয়ে করছে যে একা তাদের পক্ষে ধরাটা সম্ভব হচ্ছে না, যার কারণে আমরা মাঝে মধ্যে আমরাও গিয়ে হানা দিই। আজকে তারই একটা এক্সাম্পল আর কি, আমরা একটা গাড়ি, সমিল, ব্লেডস আমরা সিজ করেছি আজকে। এটা আমরা অনেকদিন আগে খবর পেয়েছিলাম, তো সদরে তারাও অনেকবার চেষ্টা করেছে। কোন জায়গা থেকে? এটা সদরের অন্তর্গত ঋষি কলোনি এরিয়া। আচ্ছা, আপনি এই জিনিসগুলির বাজার মূল্য কত হবে? সম্পূর্ণ গাড়িটা সহকারে, তো গাড়িটা তো পুরান, তাই ৫ লাখ টাকা। জম্মু কাশ্মীরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বোমা বিস্ফোরণে ৪২ জওয়ান শহীদ হওয়ার ঘটনায় ফুঁসছে গোটা দেশ, রাজ্যেও ঠিক তাই। ঘটনার প্রতিবাদে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শোকসভা করল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ সায়েন্স। ঘটনার তীব্র নিন্দা জানালেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। Lay down their lives for our better tomorrow. The soldiers belonging to CRPF were brutally killed by the terrorists across the border. The world has condemned the barbaric crime committed by the terrorists. The world has condemned this. We all Indians, from the core of our heart, condemn this barbaric act by the so-called terrorists hatched by our neighboring country. দেশ আজ আবেগে ক্ষোভে ফুঁসছে। সন্ত্রাসবাদীরা এই অখণ্ড ভারতকে দুর্বল করার লক্ষ্যে যেভাবে কাপুরুষতমভাবে ৪২টি তাজা প্রাণকে হত্যা করলো, ঘায়েল করলো, আরো কয়েকজনকে, সেটা বিদেশির হাত ছাড়া সম্ভব নয়। বিদেশের মাটিতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এই আত্মঘাতী আনা ঘটবে, তাতে নিশ্চয়ই আমাদের সেনারাও বসে থাকবে না। গতকালই আমাদের সরকার একটি গুরুত্বপূর্ণ সভায় পরিষ্কারভাবে সেনাবাহিনীদের জানিয়ে দিয়েছেন, এই ঘটনার যেভাবেই হোক বদলা নিতেই হবে, আর সেটার দায়িত্ব সেনাবাহিনীর উপরই। যথেষ্ট সহ্য করা হয়েছে, আর চুপ থাকা যাবে না। ভারতের বিরুদ্ধে বিদেশি শক্তিরা যতই ষড়যন্ত্র রচনা করুক না কেন, যতই রাজনৈতিক চিন্তা ভাবনার ফারাক থাকুক না কেন, সংকটে আমরা সবাই এক জায়গায় এসে দাঁড়াই। আর তাই এই সময়ে প্রতিটি রাজনৈতিক দল ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে। আজ সর্বদলীয় বৈঠক চলছে। যে সিদ্ধান্তই সরকার নিক না কেন, সমস্ত রাজনৈতিক দল সরকারের পাশেই। এই জঘন্যতম কাপুরুষতম ঘটনায় আমরা প্রতিটি ভারতীয় নাগরিক ব্যথিত। শনিবার রাজধানীর চন্দ্রপুর দক্ষিণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আমাদের সরকার গতকাল একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আর্ম ফোর্সের উপর দায়িত্ব দিয়েছেন। এটার বদলা, এটার প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। কিভাবে নেবে সেটা আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স সেটাই ঠিক করবেন। কিন্তু যথেষ্ট আমরা সহ্য করেছি, আর চুপ করে বসে থাকা যায় না। ভারতবর্ষের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র বিদেশি শক্তিরা রচনা করুক না কেন, যতই রাজনৈতিক চিন্তা ভাবনার ফারাক থাকুক না কেন, সংকটে আমরা সবাই, সব ভারতীয় আমরা একটা জায়গায় এসে দাঁড়াই। প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে ভারত সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। এই ক্রিয়া আজকে সর্বদলীয় মিটিং রয়েছে, এখন মিটিং চলছে,
যে যেই সিদ্ধান্ত সরকার দিক না কেন সমস্ত রাজনৈতিক দল সরকারের পাশে থেকে এই জঘন্যতম কাপুরুষতম এই অ্যাক্টিভিটির বিরুদ্ধে প্রত্যেকটি ভারতীয় নাগরিক আজকে আমরা সমানভাবে ব্যথিত, সমানভাবে আমরা ক্ষোভে ফুসছি এবং তাকিয়ে থাকবো এই আর্ম ফোর্সের দিকে। তারা তাদের মতো সময় বেছে কিভাবে এই প্রতিশোধ দেওয়া যায় তার প্রতিক্রিয়ায় আমরা থাকবো। শনিবার যোগেন্দ্রনগরস্থিত কাঁটাশেওলা এলাকায় দাসপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীও। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সদস্যদের সাথে কথা বলেন, খোঁজ খবরও নিলেন তিনি। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে শঙ্কর প্রসাদ দত্ত জানান, বিষয়টি নিয়ে তিনি পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীর সাথে কথা বলেন। ওনাকে অনুরোধ জানান ক্ষতিগ্রস্ত গরিব পরিবারগুলিকে সাহায্য করার জন্য। পাশাপাশি পরবর্তী সময়ে প্রশাসনের কাছেও পরিবারগুলির জন্য সাহায্যের দাবি জানাবেন বলেও জানান সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। উল্লেখ্য, শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকার 3টি বাড়ির 10 থেকে 12 পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বলেছি এখন ডিএম সাহেবকে যাতে এই বিষয়গুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা তো দেখছেন তাদেরকে, তারা সবাই গরিব অংশের মানুষ, অনেক কষ্ট করে এই এলাকার মধ্যে বসবাস করতেন, যাতে যতটা সম্ভব সাহায্য তারা পেতে পারেন তার জন্য যাতে প্রশাসন উদ্যোগ নেয়, তার জন্য ডিএমকে এক্ষুনি আপনার বলেছি। আবার পরবর্তী সময়েও তার প্রশাসনের কাছে এই দাবি আমরা জানাবো। সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকা থেকে 13 রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ম্যাগাজিন সহ একটি যুবককে আটক করার ঘটনায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা শুক্রবার সন্ধ্যায় পুলিশ এবং বিএসএফ এর জেরায় ধৃত যুবকের সন্দেহজনক জবাবে উদ্বিগ্ন প্রশাসনের ঊর্ধ্বমহল। ধৃত যুবককে শনিবার সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ঘটনার পর শুক্রবার একটি অতি স্পর্শকাতর দিনে সংরক্ষিত চেকপোস্ট এলাকায় এতগুলি কার্তুজ উদ্ধারের ঘটনায় জনমনে বেশ আতঙ্ক দেখা দেয়। 13 রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগাজিন সহ আটক এক যুবক। ঘটনা শুক্রবার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকায়। ধৃত যুবকের নাম আবু সালেম, বয়স 30, বাড়ি শ্রীমন্তপুর এলাকাতে। ধৃত যুবক জানায় কার্তুজগুলি ও ম্যাগাজিনটি সে শ্রীমন্তপুর চেকপোস্টের শৌচাগার থেকে উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া মহকুমাস্থিত শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকার বাসিন্দা আবু সালেম শুক্রবার সন্ধ্যায় তার বাড়ি ও চেকপোস্ট সংলগ্ন একটি দোকানে গিয়ে 303 রাইফেলের 13টি তাজা কার্তুজ ও একটি ম্যাগাজিন দেখিয়ে জানায় সেগুলি সে চেকপোস্টের শৌচাগারে পেয়েছে। যুবকটির কথা শুনে দোকানদার সহ সেখানকার লোকজন স্থানীয় বিউপিতে খবর পাঠায়। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে যুবকের কাছ থেকে কার্তুজগুলি উদ্ধার করে পাশাপাশি জানায় কার্তুজগুলি বিএসএফ জওয়ানদের ব্যবহারের কার্তুজ নয়। বিএসএফ জওয়ানরা বিষয়টি শ্রীমন্তপুর চেকপোস্টের সুপার শ্রীবাস চন্দ্র বণিককে জানালে তিনি জানান উদ্ধারকৃত কার্তুজগুলির বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরো জানান চেকপোস্ট এলাকাটি সংরক্ষিত এলাকা, তাই প্রশ্নই উঠতে পারে না চেকপোস্ট দফতরের শৌচাগারে কার্তুজ থাকবে। তিনি ধৃত যুবকটির ব্যবহারে সন্দেহ প্রকাশ করেন। যুক্তিকতা আমার কাছে আছে। আমাদের বাথরুম এটা প্রটেক্টেড এরিয়া, এখানে বাইরের কোনো লোক ঢোকার পারমিশন থাকে না। সে বাথরুমে ঢুকলো কী করে? আর আমার বাথরুমে পেলে তো সামনেই আমার অফিসারদের, আমাদের প্যাসেঞ্জার্স লবিতে আমার অফিসার ছিল, সেই অফিসারকে সে দেখাতে, সে বুলেটগুলো নিয়ে বাইরে চলে গেল। রাস্তায় গিয়ে সে একটা চা দোকানের সামনে দাঁড়িয়ে আমার অন্য একটা কন্ট্রাক্টের স্টাফকে ও আমাদের অফিসের বাথরুম থেকে বুলেট পেয়েছে। তো তারপর আমার সেই স্টাফ বলল যে না, বাইরে ভিতরে গিয়ে অফিসারকে দেখাও। আমার অফিসের অখিলেশ উপাধ্যায়, তো ওনার কাছে এসে যখন এইগুলো দেখালো, সে ওকে আটকে তখন বিএসএফকে খবর দিল। বিএসএফকে বললো, খবর দেওয়ার পর বিএসএফ আসলো। পাশাপাশি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত জানাতে গিয়েও একই কথা জানান চেকপোস্টের সুপার শ্রীবাস চন্দ্র বণিক। বাথরুমে পেয়েছে, আগে সে কোথায় পেয়েছে কি এই সঙ্গে আমাদের কিছু সঠিকভাবে বলা নেই। আমরা স্টেটমেন্ট নিয়েছি,
স্টেটমেন্টেও সে এটাই বলছে আমাদের বাথরুম থেকে জানালার কাগজ থেকে বলছে। বাইরের মানুষ তো এটা ঢোকার কোনো প্রটেক্টেড এরিয়া, সে কীভাবে ঢুকে গেল? ঢুকে যায়, আমাদের কাছে ম্যান পাওয়ার কম আছে, সবসময় খেয়াল রাখা যায় না। এটা খুব সকালবেলায় আমার আদার স্টাফরাও তখন সবাই আমাদের কমার্স কাজ করতে হয়, আমি কমার্স কাজ করার জন্য বাধ্য করতে লাগে না, সবাই বাই রোটেশন আসছে। একজন অফিসার কাজ করছে, আরেকজন অফিসার 10টা থেকে আসবে। আমার হাবিলদার আছে, হাবিলদারটাও ওনারা 9:30 থেকে। এদিকে ধৃত যুবক আবু সালামকে সোনামুড়া থানার পুলিশ জেরা করলেও সে বারবারই একই কথা জানায়। চেকপোস্টে শৌচাগার থেকে কার্তুজ সহ ম্যাগজিনটি উদ্ধার করে। ম্যাগজিনটা কই পেয়েছিল? ওইগুলো আমাদের শ্রীমন্তপুরের যে ইমিগ্রেশন আছে না, কাস্টম মানে কাস্টম অফিসের পাবলিক যে বাথরুম আছে, বাথরুমের পাশে একটা খালি পেন্সিলের বোতল আর এগুলা আমি পাইছি। পাওয়ার পরে তখন কাস্টমার অফিসারের কাছে দিছি, অফিসারে দেওয়ার পর তখন পুলিশ স্টেশন সব ভিতরে পাইছো তুমি? কাস্টম অফিসের ভিতরে বাথরুমে তুমি দিয়ে গেছিলে কি? আমার বাড়ি তার পাশে হইতো, আমার বাড়ি আমি বাথরুমে গিয়েছিলাম, পাইছি পাওয়ার পর আমি ধৃত যুবক আবু সালেম সত্যি কি কার্তুজগুলি চেকপোস্টের শৌচাগার থেকে পেয়েছে কিনা তা যাচাই করতে প্রথমে শ্রীমন্তপুর বিউপিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিএসএফ তাকে জেরা করে তেমন কোনো সদুত্তর না পেয়ে ধৃত আবু সালেমকে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন। সোনামুড়া থানাও পুলিশের জেরায় বারবারই একই কথা জানায় ধৃত যুবক। এদিকে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের ঘটনার পর শুক্রবার সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকায় তাজা কার্তুজ উদ্ধারের বিষয়টি খুবই সন্দেহজনকভাবে দেখছে বিএসএফ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে বিএসএফ এর উপর মহল। ঘটনার খবর পেয়ে শুক্রবারই সোনামুড়ায় ছুটে যান বিএসএফ এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ। খবর পাঠানো হয় রাজ্য পুলিশের সদর দফতরেও। শনিবার ধৃত যুবককে সোনামুড়া দায়রা আদালতে সোপর্দ করে সোনামুড়া থানার পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। শান্তির বাজারে কলসিস্থিত মোহরী নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটনা শনিবার সকালে নিহতের নাম দমনজয় ত্রিপুরা এলাকায় চাঞ্চল্য। পেশায় বাঁশ বিক্রেতা, মোহরী নদীতে সে বাঁশে চড়ে স্থানীয় বাজারে বাঁশ বিক্রি করতে যান দমনজয় ত্রিপুরা, কিন্তু শনিবার আর তার সে শান্তির বাজারের যাত্রা হল না। নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হল। ঘটনা শান্তির বাজার মহকুমার বাইখোড়া থানাধীন কলসিতে। মোহরী নদীতে বাঁশ বয়ে নিয়ে অন্যান্য দিনের মতোই বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই আনুমানিক 50 বছর বয়সী দমনজয় ত্রিপুরা। নদীর উপর দিয়ে গেছে বিদ্যুৎ পরিবাহী তার। অসাবধানতাবশত তার বৈঠার বাঁশটি বিদ্যুৎ পরিবাহী তারে লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দমনজয় ত্রিপুরা। স্থানীয় সাধারণের অভিমত ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তার দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রত্যাশিত মতোই তাকে মৃত বলে ঘোষণা দেয়। ঘটনায় গোটা কলসি এলাকায় বর্তমানে চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া বিরাজমান। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। তেলিয়ামুড়ের নেতাজিনগর এলাকায় একটি মারুতি গাড়িতে আগুন লাগে। ঘটনা শুক্রবার রাতে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রাস্তার পাশে পার্কিং করে রাখা গাড়ি ফের অগ্নিদগ্ধ। এবার মারুতি অলট্রো গাড়ি। ঘটনা তেলিয়ামুড়ার নেতাজি নগরের লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় বাসিন্দা জয়দেব রায় অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যায় তার TR01A0754 নম্বরের মারুতি অলট্রো গাড়িটি সংশ্লিষ্ট স্থানে পার্কিং করে বাড়ি যান। এর মধ্যে রাত আনুমানিক 11:30 নাগাদ টহলরত পুলিশ গাড়িটিকে দাও দাও করে জ্বলতে দেখে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে গাড়িটি ভস্মীভূত। ততক্ষণে স্থানীয় সাধারণ ঘটনাস্থলে ভিড় জমায়, শুরু হয়ে যায় নানা জল্পনা কল্পনা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা গাড়ির ব্যাটারি শর্ট সার্কিট জনিত কারণে হতে পারে বলে অগ্নি নির্বাপক দপ্তরের জনৈক কর্মীর অনুমান। আমরা তো ধরে নিয়েছি ব্যাটারি থেকে ব্যাটারি শর্ট সার্কিট। কেমন ক্ষতি হয়েছে গাড়িটার?
এটা মোটামুটি ক্ষতি হয়েছে, সামনে ইঞ্জিনটা পুরো গেছে, তো 1.5 লাখ টাকা মতো আমরা দিচ্ছি। কি নাম আছিল গাড়ির মালিকের? ওই যে রায়। কোন জায়গায় ছিল? মন্দির পাশে। দমকল কর্মীরা এই গাড়ি ভস্মীভূত হওয়ার ঘটনায় ব্যাটারি শর্ট সার্কিটকে কারণ হিসেবে তুলে ধরলেও এ ব্যাপারে নানা জনের নানা অভিমত। কেউ কেউ ঘটনাটিকে নাশকতামূলক বলেও অভিমত ব্যক্ত করছেন। ঘটনায় গোটা এলাকায় বর্তমানে নানা গুঞ্জনের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহ। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত রাজ্যের প্রাক্তন জিমন্যাস্ট বলরাম শীল। বার্তাবাহক পত্রের তরফে বলরাম শীলকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। রাজ্যের এক সময় সেরা জিমন্যাস্ট, বর্তমানে সিআরপিএফ এ কর্মরত সে প্রাক্তন জিমন্যাস্ট বলরাম শীলকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত করল পশ্চিমবঙ্গের বার্তাবাহক পত্রিকা। শুক্রবার এনএসআরসিসিতে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে বলরাম শীলকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত বর্তমান কোচ, এমনকি এই বলরাম শীলের কোচ মন্টু দেবনাথ সহ রাজ্য এবং বহিরাজ্যের ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ বক্তব্যে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন জিমন্যাস্ট মন্টু দেবনাথ বলেন, কোথাও নেই এই সমস্ত কিছু রিকগনিশনের পরিপ্রেক্ষিতে 3 জন অর্জুন, একজন দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি আছে কোচের, একজন পদ্মশ্রী আছে, একজন রাজীব গান্ধী খেলরত্ন আছে। এগুলি জিমন্যাস্টিকের সব অ্যাচিভমেন্ট এবং এইগুলির পিছনে এদের অবদান আমাদের ত্রিপুরায় এই অ্যাচিভমেন্টের জন্য। অনুষ্ঠানে নিজ বক্তব্যে যে কোনো ক্ষেত্রে গুরুর প্রদর্শিত পথে চলার আহ্বান জানালেন বলরাম শীল। যে কোনো ক্ষেত্রে, চাই স্পোর্টস হোক, চাই খেলাধুলা হোক বা পড়াশোনা হোক বা যে লেভেলেই, একটা ছাত্রকে গুরু যা বলে তাই শুনতে হবে। গুরু যা বলে তাই যদি শুনে সে আগে যাবে। সেটা আমি পেয়েছি। আমার মন্টু স্যার যা বলেছে আমাকে তাই বলেছি, আমি ফল পেয়েছি। তো এটাই মেসেজ যে যে গুরু হোক তার কথা শুনবে, তাহলে আগে। কার্যত একটা সময় জিমন্যাস্টিক্সে ত্রিপুরার নামকে গোটা দেশে ছড়িয়ে দিয়েছিলেন এই বলরাম শীল। বর্তমানেও তিনি রাজ্যের খেলাধুলার উন্নয়নে সচেষ্ট। এদিন এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত হয়ে আপ্লুত বলরাম শীল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। সংঘ হল শিল্প এবং বাণিজ্য মেলা। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে হাপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণে এই শিল্প এবং বাণিজ্য মেলার পরিসমাপ্তি হয়। এদিন অবশেষে 29তম শিল্প ও বাণিজ্য মেলার পরিসমাপ্তি ঘটল। শুক্রবার হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গণে এক সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে এই শিল্প ও বাণিজ্য মেলার পরিসমাপ্তি ঘটেছে। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের সমাজশিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের সকল অংশের মানুষকে স্বনির্ভর হওয়ার ব্যাপারে নিজ ভাষণে বার্তা দিলেন মন্ত্রী শান্তনা চাকমা। উনার পরিচিতি বাড়বে এবং প্রতিবেশী এবং সোসাইটি সবাই রেসপেক্ট করবে। তো ঠিক সেইভাবে আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করতে হলে প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের এগিয়ে যেতে হবে, মনের মধ্যে সাহস এবং উদ্দেশ্য থাকতে হবে। আজকে প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের স্বনির্ভর হতে হবে। মেলা প্রাঙ্গণে এদিন ছিল একটা বিয়োগ ব্যথার সুর, সবার মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণা। আর শেষের দিনে আগামীবারের শিল্প মেলা আয়োজনের নানা পরিকল্পনা শুরু। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কুমারঘাটের সামাজিক সংস্থা জনসংঘ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল। শুক্রবার কুমারঘাটের বনমল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
আত্মপ্রকাশের পরে সমাজসেবামূলক কাজে নিয়োজিত হল কুমারঘাটের সামাজিক সংস্থা জনসংঘ। গত জানুয়ারি মাসে এই সামাজিক সংস্থার আত্মপ্রকাশ। এর মধ্যে এই সামাজিক সংস্থা জনসংঘ কুমারঘাটের বনপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল। প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। অনুষ্ঠানে রাজ্যের হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে নিজ ভাষণে জানিয়েছেন বিধায়ক ভগবান দাস। যাই হোক, আমাদের ধারা বা সরকারের যে পরিকল্পনা, আগামী দিনে আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হবে এবং আমাদের রাজ্যে এইমসের মতো একটা উন্নত মানের হাসপাতাল করার পরিকল্পনা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সে কথা বলেছেন, আমরা সেটা দেখেছি হয়তো মুখ্যমন্ত্রীর টেলিভিশনে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দ্রুতগতিতে তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই স্বাস্থ্য শিবিরে ঊনকোটি জেলার স্বাস্থ্য আধিকারিক সরদিন তরিয়া, কুমারঘাট হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক অলোক দেওয়ান, মার্গারেট দেববর্মা, সামাজিক সংস্থা জনসংঘের সভাপতি চিত্তরঞ্জন শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। শিবিরে 250 জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করার জনসংঘের উদ্যোগ এলাকায় প্রশংসিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব সংবাদ শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় 13টি তাজা কার্তুজ এবং একটি ম্যাগাজিন সহ ধৃত একজন। রাজধানীতে বিজয় মিছিল আপাতত স্থগিত রাখল মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা এমএসএবি। আগরতলা বই মেলার দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে অবস্থা চরমে, বহিরাজ্যে বই বিক্রেতাদের মধ্যে ক্ষোভ। শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহরে বিভিন্ন সংগঠনের মৌন মিছিল, প্রতিবাদী ঝড় সর্বত্র। সংবাদ আপাতত এ পর্যন্ত। সঙ্গে থাকবেন হেলা বলে, নমস্কার।